যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। প্রতিটা বুথ স্পর্শকাতর। সম্ভবত এই প্রথম বিরোধী দলেরা একসাথে এমন কথা বলেছে যা একেবারেই সত্য। তার প্রমাণ আমরা দেখেছি পঞ্চায়েত ভোট এবং পৌর ভোটে। বহু জায়গাতে নমিনেশন ফাইল করতে পারেনি, সন্ত্রাস ব্যাপকভাবে হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সমস্ত ভিডিও রেকর্ডিং তারা ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছে। তারা বলতে এখানে বিজেপি, কংগ্রেস এবং বামেরা বেশি পাঠিয়েছে বিজেপি, কারণ এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির জেতার সম্ভাবনা প্রবল। একটি নিউজ চ্যানেল যারা বিজেপির হয়েই সাধারণত প্রচার করে থাকে তারা বলছে 35% ভোট এখানে বিজেপি পাবে আর 41% ভোট তৃণমূল পাবে। কিন্তু তারা যদি একথা বলে থাকে তাহলে ±5 ধরেই নেওয়া যায়। সেক্ষেত্রে রেজাল্টটা কী হচ্ছে দেখুন। যদি 5% তৃণমূলের থেকে কমে যায় অর্থাৎ মাইনাস হয় তাহলে তৃণমূলের দাঁড়াচ্ছে 36%, আর বিজেপির যদি 5% অ্যাড হয় তাহলে দাঁড়াচ্ছে 40%। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি পাচ্ছে 40% ভোট এবং তৃণমূল কংগ্রেস পাচ্ছে 36% ভোট। বাস্তবে যা সমীক্ষায় উঠে আসছে তাতে মোটামুটি এই রকমই হবে বলে মনে করা হচ্ছে, বা সমান সমান সম্ভবত হতে পারে বলে মত প্রকাশ করেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তৃণমূলের অনেকগুলি আসন হারার পেছনে বেশ কিছু কারণ আছে, সেটা আরও একদিন আলোচনা করব কেন তৃণমূল এতগুলো আসন কম পাবে। এখানে যেটি আলোচ্য বিষয় সেটি হলো যে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল বলছে প্রত্যেকটি বুথ স্পর্শকাতর। সত্যিই কি স্পর্শকাতর? এটা কি আর সবাইকে বলে দেওয়ার অপেক্ষা রাখে? এর আগে যেই ভোট বা ইলেকশনগুলো হয়ে গেছে পঞ্চায়েত এবং পৌরসভার, সেখানে বিরোধীরা তো নমিনেশন ফাইলই করতে পারেনি এবং ব্যাপকভাবে সন্ত্রাস চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার আর প্রমাণ দিতে হয় না, ভিডিও রেকর্ডিং করে পাঠাবারও দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ এটা জানে, বোঝে, তাই এমন একটি চ্যানেল প্রকাশ করতে পারছে যে এখানে বিজেপির 35% ভোট পাবে। তাহলে 35% ভোট +5 40% ভোট মোটামুটি ধরে নেওয়াই যায়। সুতরাং বিজেপির কোথায় গিয়ে দাঁড়াবে তা আর কিছুদিন পর আরও স্পষ্ট হবে, আর সেটাই তৃণমূলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।